নমস্কার। মার্ক্সবাদী পথের তরফ থেকে আজকে আমরা মুখোমুখি হয়েছি অধ্যাপক প্রভাত পট্টনায়কের। অধ্যাপক প্রভাত পট্টনায়ক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, এমিরিটাস অধ্যাপক, সোশ্যাল সায়েন্টিস্ট সম্পাদক ছিলেন। অধ্যাপক পট্টনায়কের সঙ্গে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নভেম্বর বিপ্লব, সোভিয়েত রাশিয়ার বিপ্লব নিয়ে। প্রথমেই স্যারকে মার্ক্সবাদী পথে আমরা স্বাগত জানাই। স্যার, প্রায় 100 বছর পেরিয়ে গেল সোভিয়েতের বিপ্লব হয়েছিল, সোভিয়েত ভেঙেও গেছে। সম্প্রতি একটা আপনার ছোট্ট বক্তৃতার একটা অংশ, একটা বক্তৃতার ছোট্ট অংশ সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল হয়েছিল, খুব পপুলার হয়েছিল। আপনাকে একজন মানুষ এসে জিজ্ঞেস করেছিলেন, হিন্দিভাষী মানুষ, বক্তৃতাটা হিন্দিতে ছিল, যে তাকে বহুজন বলেন যে সোভিয়েত তো ভেঙে গেছে, আজকে তোমরা আবার কেন এত সমাজতন্ত্রের কথা বলো। তখন আপনি খুব মজা করে একটা উত্তর দিয়েছিলেন তার, যে যদি আজকে তাজমহল ভেঙে যায় তাহলে কি আমরা ভালোবাসতে ভুলে যাব। আমরা এই প্রসঙ্গ দিয়েই আজকের আলোচনাটা শুরু করি, আপনি বলুন স্যার। সোভিয়েত ইউনিয়ন, বলশেভিক রেভলিউশন, অক্টোবর রেভলিউশন, আমার মনে হয় সারা পৃথিবীর ইতিহাসে যত ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ সারা পৃথিবীর লেভেলে, আগে ধরুন ইংল্যান্ডে রেভলিউশন হলো, ফ্রান্সে রেভলিউশন হলো, কিন্তু দি আইডিয়া অফ এ ওয়ার্ল্ড রেভলিউশন, the people of the world rising up to overcome oppression, এই আইডিয়াটা আগে কখনো হয়নি। এই আইডিয়াটা প্রথম বলশেভিক রেভলিউশন থেকে শুরু হয়েছে। আর তার কারণ আছে, কারণ হচ্ছে যে লেনিন বলেছিলেন ইম্পেরিয়ালিজম, ওয়ার্ল্ড গ্লোবাল সিস্টেম। যেহেতু ক্যাপিটালিজম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যেহেতু ইম্পেরিয়ালিজম সারা পৃথিবীকে ধরে বসেছে, সারা পৃথিবীর লোকেরা এখন একসঙ্গে ক্যাপিটালিজম বিরুদ্ধে, ইন স্টেজেস, থার্ড ওয়ার্ল্ডে ইন স্টেজেস, ফার্স্ট ওয়ার্ল্ডে ইমিডিয়েটলি সোশ্যালিস্ট রেভলিউশন, যাই হোক, ক্যাপিটালিজমের বিরুদ্ধে সারা পৃথিবীর লোকগুলো এক হয়ে একটা আওয়াজ তোলা, এটা আনপ্রেসিডেন্টেড ইন হিউম্যান হিস্ট্রি। সুতরাং এই যে বলশেভিক রেভলিউশনের একটা যে মহত্ব আছে, সেটা তো যায় না। সোভিয়েত ইউনিয়ন কোলাপস করলে কি হলো, মানে সারা পৃথিবীতে যে ফ্যাসিজমের ডিফিট, মানে 1917 থেকে নিয়ে 1945, 1960 পর্যন্ত decolonization, even the triumph of social democracy to get inspired, যে ন্যাশনাল হেলথ সার্ভিস ইন ব্রিটেন, ওকে, কারণ কি? কারণ হচ্ছে সোভিয়েত ইউনিয়নে যেহেতু শ্রমিকদের জন্যে এইরকম সুবিধে ছিল, ইংল্যান্ডে যখন লেবার পার্টি ক্ষমতায় আসলো, লেবার পার্টি করতে হলো। তো যে আপসার্জ অফ লিবারেশন যেটা বলশেভিক রেভলিউশন আরম্ভ করেছিল, দ্যাট ইজ আনপ্রেসিডেন্টেড ইন হিউম্যান হিস্ট্রি। যেমন স্যার, একটা বিষয় যে সমকামিতা একটা সময় রাশিয়ায় অপরাধ বলে গণ্য হতো। সোভিয়েত হওয়ার পর কমিউনিস্টরাই প্রথম এটাকে অপরাধ নয়, এটা একটা অধিকার, মানে অর্থনীতি, সামাজিক অধিকার, নানান রকমভাবে। আমি একেবারে সেই প্রসঙ্গ ধরেই 2023 সালে আজকে আমরা আছি, সেখানে আসি। তাহলে আপনি কি এটা মনে করেন যে এখনও এর ঐতিহাসিক রাজনৈতিক তাৎপর্য আছে? এখনও সোভিয়েত রাশিয়ার বিপ্লব তা আমাকে স্বপ্ন দেখায়, কিভাবে দেখায় এখনও আমাকে এই 2023 সালে? আমাদের সিচুয়েশন এখনো আলাদা। পৃথিবী এখন যেখানে আছে, 1917 যেখানে ছিল, একেবারে আলাদা। কিন্তু এই যে আইডিয়া যে আমরা একটা রেভলিউশনারি টাইমস ভিতরে আছি,
সেটা তো অস্বীকার করা যায় না। এখনো ফ্যাসিজম জিতছে, কিন্তু ফ্যাসিজম বিরুদ্ধে যে একটা আপসার্জ লোকেদের হবে এটা তো আনডিনায়েবল, নিশ্চয়ই হবে। ওকে, তো যে রেভলিউশনারি আপসার্জ সোভিয়েত বলশেভিক রেভলিউশন থেকে আরম্ভ হয়েছিল, উই আর ইন দ্য মিডস্ট অফ দ্যাট আপসার্জ। ওই আপসার্জে অনেক সময় রাইট জিতে, অনেক সময় লেফট জিতে, কিন্তু ওই সিচুয়েশনটা তো ইজ ওয়ান অফ দি আপসার্জ অফ দ্য রেভলিউশন। তা আমাকে এখনো স্বপ্ন দেখায়, মানে ভালোবাসতে শেখায় মানুষকে, এখনো মানুষের প্রতি ফেরায়। মানে রবীন্দ্রনাথ বলেছিলেন একেবারে শেষ লেখাতে যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। এই বিপ্লব, সোভিয়েত রাশিয়ার এই বিপ্লব সর্বহারা আন্দোলনকে এখনো কিভাবে প্রেরণা দিতে পারে বলে আপনার মনে হয়? কারণ আপনি বলছেন পরিস্থিতি একেবারে আলাদা ছিল, শ্রমিক শ্রেণীর ধারণাও পাল্টে গেছে। হ্যাঁ, পরিস্থিতি আলাদা, কিন্তু যে আইডিয়া অফ পিপল রাইজিং, দি আইডিয়া যে আমাদের ভবিষ্যৎটা আমরা নিজে ডিসাইড করব, এবং বিপ্লবের রোল হচ্ছে ওই পরিস্থিতিটা তৈরি করা যেখানে আমাদের ভবিষ্যৎ আমরা নিজে ডিসাইড করব। দ্যাট ইজ এ নিউ থিং। আগে লোকেরা বলতো ভগবান এটা দিয়েছেন, কিন্তু ওইসব তো গেছে। মানে হিউম্যান এজেন্সি। আপনি বলতে পারেন যে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু হলো, কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন তো লস্ট ইটস ওয়ে না, ইন ওয়ান সেন্স। লোকেরা বিপ্লব করলো কিন্তু বুর্জোয়াজি টুক পাওয়ার। ওকে, কিন্তু বলশেভিক রেভলিউশন ইজ ওয়ান যেখানে লোকেরা বিপ্লব করলো, আর ইভেন দো সোভিয়েত ইউনিয়ন লস্ট, শেষ পর্যন্ত দে কল দেমসেলস দ্য ডিক্টেটরশিপ অফ দ্য পিপল। ওকে, ইন আদার ওয়ার্ডস, কেউ এটা বলেনি যে 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 আমরা ক্ষমতায় আছি। আই মিন, ইভেন ওয়েন কমিউনিস্ট পার্টি appropriated power, look on behalf of people. ইন আদার ওয়ার্ডস, এটা না যে 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 লোকেরা জানে না আমরা কমিউনিস্ট, আমরা ক্ষমতায় থাকবো, ইনস্টেড অফ দেম না, কিন্তু ওদের নামে ক্ষমতায় থাকলো। তো যে আইডিয়া দ্যাট people have to appropriate, get hold of power and change their own lives, এই আইডিয়াটা which Bolshevik revolution started, এই আইডিয়া remains. কিন্তু একাংশের মানুষ, পণ্ডিত, তারা এখন এরকমটা বলেন যে সোভিয়েত বিপ্লব আসলে কয়েকজন মিলে ক্ষমতাকে দখল করে নিয়েছে। মানে সেটা এক অর্থে ক্ষমতা দখল বুঝছে, মানে পিপলের অংশগ্রহণকে তারা সেভাবে একটু সমালোচনার চোখে দেখেন না। কিন্তু কয়েকজন লোক ক্ষমতায় থাকলে ওরা সিভিল ওয়ার জিততো না। হ্যাঁ, তো ওরা সিভিল ওয়ার জেতা, ফ্যাসিজমকে ডিফিট করা। সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করে গেছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন মানব সমাজকে ফ্যাসিজম থেকে উদ্ধার করেছে। আর সোভিয়েত ইউনিয়ন মানে স্টালিন না, সোভিয়েত ইউনিয়নের লোকেরা। মানে 20% of their population died. আশ্চর্য, মানে enormous sacrifice. একটা ডিফারেন্স দেখুন, ফ্রান্সে হিটলার অকুপাইড ফ্রান্স, কিন্তু he occupied France. There was a French resistance outside, কিন্তু that was really quite weak. কিন্তু Soviet Union, Hitler could not occupy Soviet Union. লোকেরা তো they fought against it, and they fought behind the revolutionary regime. তো এটা তো কিছু কম না, সোভিয়েত ইউনিয়ন রোল। তিনটে জিনিস সোভিয়েত ইউনিয়ন করলো, যেটা কি, ফার্স্ট, সারা পৃথিবীতে এত বড় ওয়েলফেয়ার স্টেট কখনো হয়নি। সেকেন্ডলি, দে ডিফিটেড ফ্যাসিজম, অ্যান্ড থার্ডলি, ডিকলোনাইজেশন। যে আমাদের যে স্বাধীনতা, আফ্রিকার স্বাধীনতা, ডিকলোনাইজেশন ওয়াজ মেড পসিবল বিকজ অফ সোভিয়েত। সোভিয়েত ইউনিয়ন গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে একটা
মানে সোর্স অফ ইন্সপিরেশন। এখন এখন দেখুন আফ্রিকাতে কত অ্যাফেকশন ফর সোভিয়েত ইউনিয়ন আছে, ইভেন নাও, স্পেশালি নাও। এই যে নাইজার যেখানে বিহাইন্ড against ফ্রেঞ্চ colonialism, people are rising up. They are rising up remembering the Soviet Union. স্যার পরের প্রশ্নই যাচ্ছি, নভেম্বর বিপ্লবের রণকৌশল এবং রণনীতিকে আজকের সময়ে দাঁড়িয়ে আমরা কিভাবে দেখব? আমার মনে হয় নভেম্বর বিপ্লব, worker peasant alliance was the biggest conceptual contribution of the October Revolution. That Menshevik আর বলশেভিকদের মধ্যে তফাৎটা ছিল যে Mensheviks were talking about democratic revolution with the help of the liberal bourgeoisie. Bolsheviks were talking about democratic revolution with the help of the peasantry. The idea is a worker peasant alliance was a real contribution of the Bolshevik revolution. যে কোনো থার্ড ওয়ার্ল্ড দেশে, আমাদের দেশে, this remains the real conceptual core of any revolution, worker peasant alliance. আর পেজেন্টদের রেজিলিয়েন্স এই সেদিন তো দেখা গেল, তিনটে ফার্ম লস বিরুদ্ধে এত দিন চালিয়ে গেল, এত রকম, হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু এত দিন চালিয়ে গেল। আমার মনে হয় দ্যাট এই যে ওয়ার্কার প্রেজেন্ট অ্যালায়েন্সটা, কমিউনিস্টদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে 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 একটু পরে একটা ভয় থাকে যে ক্যাপিটালিস্ট রেস্টোরেশন হয়ে যাবে, তাই জন্যে যত শিগগির হতে পারে রিচ পেজেন্টসদের আলাদা করে দাও অ্যান্ড সো অন। পেজেন্টসদের মধ্যে প্রোটো ক্যাপিটালিস্ট এলিমেন্টসগুলোকে আলাদা করে দাও, ওদের বিরুদ্ধে ক্লাস স্ট্রাগল করো। আমার মনে হয় দ্যাট হ্যাজ টু বি অ্যাভয়েডেড। আমার মনে হয় দ্যাট ওয়ার্কার পেজেন্ট অ্যালায়েন্সকে চালাতে হবে, যতদিন ইম্পেরিয়ালিজম আছে ওয়ার্কার পেজেন্ট অ্যালায়েন্সকে চালাতে হবে। স্যার পরের প্রশ্নে আসবো, এটা মূলত আমাদের প্রজন্ম, মানে যে কথাটা আপনাদের প্রজন্ম আসলে অন্য, যখন কিনা ভারতের প্রধানমন্ত্রীর কাছে মন্দির সারানোর টাকা চাইতে গেলে তিনি বলতেন যে স্কুল, কলেজ, হাসপাতাল, চাষবাস সেটাই মন্দির, মন্দিরের পয়সা অন্যদের। সে কাল আমাদের কাল একেবারেই আলাদা। তো এই কালে আমরা আইফোন বা এই ডিভাইস বা এই সমস্ত বিষয় আমাদের কাছে বেশি আগ্রহ, বেশি আকর্ষণের বিষয়। আমাদের কাছে, এই আমাদের প্রজন্মের কাছে সর্বহারার আন্দোলনের প্রতি, শ্রমিক শ্রেণীর প্রতি, কৃষকের প্রতি, ক্ষেত মজুরের প্রতি আগ্রহী কিভাবে করে তোলা যায়, কিভাবে তাদের ডিসকোর্সে, যেটা আপনি একটু আগে বলেছিলেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে নিওলিবারাল ক্যাপিটালিজমের অবদান। নিওলিবারাল ক্যাপিটালিজম দুটো তিনটে জিনিস। নিওলিবারাল ক্যাপিটালিজম তো সবাইকে এইরকম করা ওটার উদ্দেশ্য, ওকে। আর নিওলিবারাল ক্যাপিটালিজম তো এই ক্লাসটাকে, এই যে মধ্যবিত্ত, ইয়াং, এই ক্লাসটাকে নিওলিবারাল ক্যাপিটালিজম অনেক সুবিধে দিয়েছে, ওকে। স্পেশালি আমি টকিং অন দি আপার মিডল ক্লাস, গরিব মিডল ক্লাসের কথা আমি বলছি না। তো ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট এতগুলো কমোডিটি বেরিয়ে আসছে, এতগুলো ইনকাম এদের হাতে আছে, ইনকাম ইনইকুয়ালিটিজ এত বেড়েছে। আর এই যে ইনকাম ইনইকুয়ালিটি বেড়েছে, দ্যাট ইজ শুধু যে আদানি আর পুয়ার, মানে দ্যাট ইজ নট দি অনলি থিং, ইউনো, অনেক বেড়েছে বিটুইন দি প্রসপারাস মিডল ক্লাস অ্যান্ড দ্য পুয়ার পেজেন্টস, ওয়ার্কার্স। তো এসব হচ্ছে নিওলিবারালিজমের অবদান। কিন্তু নিওলিবারালিজম তো এখনও ক্রাইসিসে চলে গেছে। বিভিন্ন জায়গায় এই গ্রুপ থেকে, এই ফ্রম দ্য ইউথ, বিভিন্ন জায়গায় ইউ ফাইন্ড যেরকম আনএমপ্লয়মেন্ট বাড়ছে, রেজিস্ট্যান্সও বাড়বে।
আফ্রিকাতে behind all these military coups against French colonialism is the youth. Similarly, Latin America-te behind the military dictatorships was the youth. এই যে youth would also be against fascism in India. তো আমার মনে হয় একটা নতুন ডায়ালেকটিক শুরু হবে বিকজ অফ দ্য ক্রাইসিস। আর ওই ডায়ালেকটিক্সে যে আজকের যে ইউথের কথা আপনি বলছেন ওর ক্যারেক্টারও চেঞ্জ করবে। আপনি মানে আশাবাদী যে এই আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি। আপনি আজকে সারাদিনের প্রোগ্রামের পর ক্লান্ত। নভেম্বর বিপ্লব ভারতবর্ষের মার্ক্সবাদীদের কাছে, বামপন্থীদের কাছে কোন চোখে আজকে কিভাবে তাদের দেখা উচিত? আপনি একটা কথা বলেন যে ট্রানজিশনাল ডিমান্ডের কথা, সেই ট্রানজিশনাল ডিমান্ডের কথা মাথায় রেখে যদি আমরা নভেম্বর বিপ্লবকে দেখার চেষ্টা করি, এবং আপনি যেটা বললেন যে শ্রমিক এবং কৃষকের মধ্যেকার মৈত্রী, যেটা নভেম্বর বিপ্লবের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অবদান গোটা পৃথিবীর এবং আমাদের মতন থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির ক্ষেত্রে, সেই জায়গা থেকে নভেম্বর বিপ্লবকে ভারতের মার্ক্সবাদীরা আজকে কীভাবে দেখবে, তার সামনের লড়াইয়ের ক্ষেত্রে কীভাবে তা পাথেয় হতে পারে, তাকে কীভাবে রসদ দিতে পারে? এখন নভেম্বর বিপ্লবের অবদান হবে ওয়ার্কার পেজেন্ট অ্যালায়েন্স এগেইনস্ট ফ্যাসিজম। ইনফ্যাক্ট মানে আপনি যদি নভেম্বর বিপ্লবের উপরে বেস করে একটা স্লোগান দিতে চান আজকে, ইট উইল বি ওয়ার্কার পেজেন্ট অ্যালায়েন্স এগেইনস্ট ফ্যাসিজম। Liberal bourgeois elements can join this and must join this. We would try to have যত পসিবল অ্যালাইজ, কিন্তু কোর হবে ওয়ার্কার পেজেন্ট অ্যালায়েন্স। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যেহেতু আমাদের দেশে পেজেন্টসের সংখ্যা বেশি, দে উড হ্যাভ টু বি নিউমেরিক্যালি দ্য কোর। আর ওরা তো দেখিয়েছে দ্যাট দে ক্যান ফাইট মোদি। আর দেখুন কীরকম চেঞ্জ করে এই লোকগুলো 2014 সালে মোদিকে জিতিয়েছিল, কারণ ওই মুজাফরনগর রায়টসে মোদি উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সিট পেয়েছিল, আর তাই জন্যে বিজেপি বিকেম সিঙ্গল মেজরিটি পার্টি। ওকে, উত্তরপ্রদেশে some 70 seats they got. ওকে, কিন্তু ওরাই আজকাল যখন মোদি চেষ্টা করছে যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা শুরু করতে, ওই এলাকায় ওরাই অপোজ করছে। ওই জাট পেজেন্ট্রি, যে জাট পেজেন্ট্রি মোদিকে জিতিয়েছিল 2014 সালে, 1900 আবার জিতিয়েছিল, সেই জাট পেজেন্ট্রি এখন মোদির বিরুদ্ধে কাজ করছে, যখন মোদি চেষ্টা করছে এই যে করতে, হিন্দু মুসলমান কন্ট্রাডিকশনটাকে প্রশ্রয় দিতে। এটা আপনি বললেন যে শ্রমিক কৃষক মৈত্রী, ফ্যাসিজমের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, এটাই একটা গুরুত্বপূর্ণ স্লোগান হওয়া উচিত। অবশ্যই অর্থনীতির ক্ষেত্রে কিরকম? হ্যাঁ, কিন্তু আমি যে আগে বলেছিলাম এই স্লোগানটা সাফিসিয়েন্ট নয়, কারণ আমাদের ফ্যাসিজম 1930s ফ্যাসিজম থেকে আলাদা। আমাদের ফ্যাসিজম ইজ নট, এটা ইমপ্লোড করবে না, এটা যুদ্ধ করছে না, এটা তো এই ফ্যাসিজমটা টিকবে, লাস্ট করবে যতদিন নিও লিবারালিজমের মাঝখানে আপনি আছেন। এই ফ্যাসিজমটা রেলেভেন্ট থাকবে, কারণ বুর্জোয়াজি আর গোইং টু ইউজ দিস। তো আপনি যদি এই ফ্যাসিজম থেকে বেরিয়ে আসতে চান, তাহলে যে বেসটা এই ফ্যাসিজমকে তৈরি করছে নিও লিবারালিজম, ওটা থেকেও বেরিয়ে আসা নেসেসারি। আর any worker peasant alliance to defend democracy must have an economic program which gets you out of neoliberalism. যেমন ওই সময় লেনিন ব্যক্তি লেনিন নন, মানে অ্যাজ এ হোল কমিউনিস্ট পার্টি, বলশভিক পার্টি, তারা ডাক দিয়েছিলেন যে রুটি চাই, শান্তি চাই, জমি চাই। এই তিনটে প্রয়োজন ছিল সেই মুহূর্তে দেশের নাগরিক। আমাদের দেশের নাগরিকদের কাছে এই মুহূর্তের প্রয়োজনীয় বিষয় কি হতে পারে? চাকরি চাই, খাদ্য চাই, আর ডেমোক্রেসি চাই। খাদ্য, চাকরি, ডেমোক্রেসি।
ধন্যবাদ স্যার আপনাকে অনেকক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। মার্ক্সবাদী পথের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।